আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব এনএসআই এর ওয়াচার কনস্টেবল বা ফিল্ড স্টাফের ২০২১ সালের যে পরীক্ষাটি হয়েছিল ১৭/৯/২০২১ এ সময় ছিল ১ ঘন্টা এবং পূর্ণমান ছিল ১০০, যেখানে কোশ্চেন ছিল ৮০ টা। প্রতিটি কোশ্চেনের মান ছিল 1.25। আমি আগেই বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনারা নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। তাহলে আসি আমরা ১ নম্বর কোশ্চেনে কি বলছে দেখেন। ঢাকেশ্বরী শব্দের প্রকৃত সন্ধিবিচ্ছেদ হলো ঢাকা যোগ ঈশ্বরী। নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত? বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত। সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয়? পূর্বপদ। নিচের কোন বাগধারা দিয়ে ভূমিকা বোঝায়? গৌরচন্দ্রিকা। কারক ও বিভক্তি নির্ণয়ে পাপে বিরত হও হচ্ছে অপদানের সপ্তমী কারক। আকাশে চাঁদ উঠেছে কোন কারক? অধিকরণ কারক। কোথায় চাঁদ উঠেছে? আকাশে। এডিটর শব্দটির সঠিক পরিভাষা হচ্ছে সম্পাদক। মিসফরচুন নেভার কামস অ্যালোন। বিপদ কখনো একা আসে না। কোনটি শুদ্ধ বানান? দ্বন্দ্ব। দয় ব নয় দয় ব, দ্বন্দ্ব। কোনটি অশুদ্ধ শব্দ? দারিদ্র। অলঙ্কারের ঝংকার বাক্য সংকোচন হচ্ছে সিঞ্জন। চক্ষুর সম্মুখে সংগঠিত এর বাক্য সংকোচন হচ্ছে চাক্ষুষ। ঠিক বিপরীতার্থক শব্দজোড় অনুরাগ বিরাগ, সঠিক বিপরীত শব্দজোড় হচ্ছে। আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ হচ্ছে কলম, হাকিম, দখল। স্বরধ্বনি নয় কোনটি? রি। তাকে আসতে বললাম তবু এলো না কিসের উদাহরণ? যোজক। বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কত? ৩৭। অনুকার দ্বিত্বের উদাহরণ কোনটি? চুপচাপ। অটবি-এর সমার্থক শব্দ হচ্ছে তরু। ঝরা পালক কাব্যগ্রন্থের রচয়িতা কে? জীবনানন্দ দাশ। Abdullah has no appetite for food. এটার পর সবসময় ফর বসে। চুজ দ্য appropriate preposition. I condole with my friend on his sister's death. Choose the appropriate preposition. He hinted me at the matter. Choose the correct passive form. My son bought a new motorbike. কি হবে? A new motorbike bought-এর past was bought by my son. How long is it since you saw him last? How long is it since you saw him last? We are friends. We have known each other for years. Fill in the gap. At 11 a.m. tomorrow they will be working in the factory. We were having dinner when the phone rang. Choose the correct sentence. Who is that man waiting outside? Choose the correct sentence. The news has made us very happy. Fill in the gap. I have to go to the bank now. I have to go to the bank now. Fill in the gap. He had 3 eggs for dash breakfast. এটা হবে কি? নো আর্টিকেল হবে, এখানে কোনো আর্টিকেল বসবে না। Which of the following is a noun? Mansion. Which of the following is a verb? Man. Which of the following is an antonym of the word courageous? Courageous এটা হবে
কার্ডলি মানে হচ্ছে কার্ডিয়াস হচ্ছে সাহসী আর কার্ডলি হচ্ছে ভীত। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইরিটেট? হচ্ছে বিরক্তকর। এটা সঠিক উত্তর নাই। বিরক্ত করা এখানে কোনো অপশনে নাই। ফাইন্ড আউট দ্য কারেক্ট ট্রান্সলেশন। চিন্তাশীল ও সৎ মানুষ তৈরি করা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত। The goal of any educational institution should produce thinking and honest human beings. Choose the correct spelling. Accommodation. Accommodation এর বানান হচ্ছে ACCOMMODATION accommodation. Choose the correct spelling. Acquaintance. Acquaintance এর স্পেলিংটা কি? ACQUIECENC acquaintance. He is the black sheep in the family. Here black sheep means হচ্ছে কুলাঙ্গার, an earthy an unearthly person, অযোগ্য বা কুলাঙ্গার। 10 জন শ্রমিক যে কাজ 25 দিনে করতে পারে সেই কাজ 10 দিনে সম্পন্ন করতে কতজন শ্রমিক লাগবে? 25 দিনে করতে 10 জন লাগে। 10 দিনে করতে তার বেশি লাগবে অবশ্যই। তাহলে 25 দিনে লিখবো যে আমরা যেটা চাইবে সে সবসময় ডান সাইড লিখবো। 25 দিনে কাজটি শেষ করতে পারে 10 জন শ্রমিকে, একদিনে পারবে আর শ্রমিক বেশি লাগবে 25 গুণ 10, আর 10 দিনে পারবে তাহলে ভাগ হবে, তার মানে 10 জন কাটা 25 জন শ্রমিক লাগবে, তাহলে উত্তর হবে 25। তিনটি সংখ্যার গড় 10, একটি সংখ্যা 12 হলে নিচের কোনটি একমাত্র প্রচুরক হতে পারে? 9। গড় মধ্যক প্রচুরকের অঙ্কগুলো আছে ওটা দেখতে হবে। ওগুলো আমার হচ্ছে ভিডিওতে আমি এক এক করে গণিতের ভিডিওগুলো আমার দেখবেন, তাহলে অনেক আপনাদের হেল্প হবে। তারপর সে কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করলে যোগফল, এটা হচ্ছে এই তিনটে লসাগু করে 10 বিয়োগ করতে হবে, যোগ বলে বিয়োগ করতে হবে। এই তিনটে লসাগু হচ্ছে 96, 96 থেকে 10 বিয়োগ করলে 86। দুইটি সংখ্যার গুণফল এত হলে সংখ্যা দুটির লসাগু কত? দুইটি সংখ্যা এইটা এই গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলে লসাগু পাওয়া যাবে। তার অ্যান্সার 260। তমা শাড়ির দোকানে গিয়ে 1200 টাকা একটি সিল্কের শাড়ি, 28 টাকা একটি 3 পিস কিনলো, ব্যাটারি হার 4 টাকা, সে দোকানকে কত টাকা দেবে? 1200 আর 1800 কত হয়? 3000। 3000 এর ব্যাটারি হার মানে 100 টাকায় 4 টাকা, তাই 3000 টাকায় কত হবে? 100 টাকায় যদি 4 টাকা হয় 1 টাকা এত, 3000 টাকা কত? তাহলে হবে 150 টাকা। তার মানে সে দোকানে টোটাল কত দেবে? 1200 1800 3000 আর ভ্যাট দেবে 150 120, সরি। তাহলে টোটাল হচ্ছে 3120 টাকা দিবে। একজন মাছ বিক্রেতা প্রতি হালি রুই মাছ 2400 টাকা কিনে প্রতিটি মাছ 550 টাকা বিক্রি করে, তার সত্ত্বেও কত লাভ হলো? তাহলে আগে আমার জানতে হবে একটা মাছের দাম কত। প্রতি হালি 2400 টাকায়, তাহলে একটা মাছের দাম 600 টাকা, তাহলে সে বিক্রি 650, অবশ্যই ক্ষতি হয়েছে। তাহলে লাভ এই দুটো তো বাদ, কত টাকা ক্ষতি হয়েছে? 8 ভাগে 8 সমস্ত 3 ভাগের 1। অঙ্ক আমার লাভ ক্ষতি অঙ্কগুলো আছে, এটা অবশ্যই দেখে নেবেন। এক বাক্স স্ট্রবেরি 2750 টাকায় বিক্রি করে 450 টাকা ক্ষতি হলো, ওই স্ট্রবেরি 36 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ হতো? 400 টাকা হবে লাভ। 5 অনুপাত 5 অনুপাত 7, 4 অনুপাত 9, 3 অনুপাত 2 এর মিশ্র অনুপাত কত হবে? 5 4 5 20, 3 20 60, আর 7 9 63, 63 না 126। মিশ্র অনুপাতে এখানে আপনার হচ্ছে 10:21 হবে, কারণ মিশ্র অনুপাতের অঙ্কটা আমি আপনাদের দেখাই দেব। একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি 4:16 হলে মধ্য সমানুপাত কত হবে? এর আনসারটা হবে 8, কারণ প্রথম রাশি গুণ
প্রথম রাশি গুণ তৃতীয় রাশি আর মধ্যশূন্য পদে স্কয়ার হবে, তাহলে 4 ষোলং 64 আর মধ্যশূন্য বের করার জন্য আপনাকে রুট ওভার করলে 64 রুট ওভার করলে 8 হবে। x প্লাস y ইকুয়াল 4x মাইনাস y ইকুয়াল 3 হলে 8x এর মান কত? x y এর আমরা a b সূত্রটা জানি, a প্লাস b a বাই 2 হোল স্কয়ার a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, এভাবে আমরা করে ফেলবো। তাহলে অ্যান্সারটা বের হবে 14। এই অঙ্কগুলো হচ্ছে আপনার হচ্ছে আমি ম্যাথের ভিডিওগুলো আছে অবশ্যই ওইখানে দেখে নেবেন, এটা মুখোমুখি করা সম্ভব নয়। x বিভাগ y ইকুয়াল 64 হলে x y এর পূর্ণ মান নিচের x প্লাস y এর মান কোনটা হবে? তাহলে আপনি যদি এখানে 8 ধরি, আমরা 8 এর স্কয়ার x এর মান যদি 8 ধরি আর y এর মান 2 ধরি, তাহলে 8 8 64 হয়। তাহলে x প্লাস y এর মান কত হবে? দুইটাই পূর্ণ মান বলছে, তাহলে এখানে বলছে 7। 7 হইলে আপনার, এটাও ম্যাথের ক্লাসগুলো ভাবে দেখে নিতে হবে, কারণ সব অঙ্কগুলো আসলে মুখে সম্ভব হয় না। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য 9 একক, ক্ষেত্রফল 54 একক, এর পরিধি কত? পরিধি না হবে পরিসীমা হবে, উত্তর হবে 30 একক। যদি পি ও কিউ জোড়া জোড় সংখ্যা এবং আর বিজোড় সংখ্যা, তাহলে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না? আর বাই পি। এক্স কিউব প্লাস 6 স্কয়ার প্লাস 11x প্লাস 6 এর উৎপাদক হবে না x প্লাস 4। মানে এগুলো হচ্ছে একটু ম্যাথের ক্লাসগুলো, একটু আমার ম্যাথের ক্লাসগুলো দেখুন, অনেকগুলো ম্যাথের ক্লাস আছে। বাংলাদেশে অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল? 17 এপ্রিল 1971 সালে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত দুজন নারী মুক্তিযোদ্ধা হচ্ছেন ক্যাপ্টেন সেতরা বেগম ও তারামান বিবি। বাংলাদেশের সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল হচ্ছে এম আমিনুদ্দিন। এটা বর্তমানটা আপনারা আপডেটটা জেনে নেবেন। আমার দেখে নয়া চীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা প্রথম প্রকাশিত গ্রন্থ। তৃতীয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া সর্বশেষ দুটি বিমানের নাম হলো আকাশতুরীয় শেখ বলিকে। এটাও আপনারা লাস্ট আপডেটটা জেনে নেবেন। 27 মার্চ 2021 কোন দুটি দেশ 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করে? ইরান ও চীন। সেভেন সিস্টার বলা হয় কোন অঞ্চলকে? উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে। কোভিড-19 এর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা সর্বপ্রথম কোন দেশ ব্যবহারের অনুমতি প্রদান করে? কোন দেশ? ইংল্যান্ড। কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম হচ্ছে চীন। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেট 2020 ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে ছিল? ভারত। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5 জুন। আগুন ও বরফের ভূমি বলা হয় কোন দেশকে? আইসল্যান্ড। ভারতের কোন অঞ্চলের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমানা বিদ্যমান? পশ্চিমবঙ্গ। কিবোর্ডের কোন দুটি কী এর সমন্বয়ে অ্যালাইনমেন্ট করা যাবে? কন্ট্রোল প্লাস ই। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? অগ্ন্যাশয়। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোক্তা হচ্ছেন স্যার অ্যালান অক্টোভিয়ান হিউম। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোক্তা হচ্ছেন স্যার অ্যালান অক্টোভিয়ান হিউম। বরেন্দ্র রিসার্চ সোসাইটি কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয়? রাজশাহী জেলায় 1910 সালে। এ ব্রিফ হিস্টোরি অফ সেভেন কিলিংস বইটির লেখক হচ্ছেন মার্লন জেমস। নাগাসাকি নগরীতে বিস্ফোরিত পারমাণবিক বোমার নাম কি ছিল? ফ্যাটম্যান। লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থটির লেখক হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। কৃষক প্রজা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1936 সালে। বোর্ডের উপর তেল রঙের চরদখল ছবিটি কার আঁকা? এস এম সুলতান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের মতো কোশ্চেন সমাধান এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই পাশাপাশি বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমার ভিডিওগুলো অনেক ধরনের ভিডিও আছে চাকরির পরীক্ষার, আর আমাকে হচ্ছে কমেন্টসে জানাতে পারেন বা আমাকে হচ্ছে মেল করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।